নরসিংদীর রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনার সময় বালুখেকুদের গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ইউএনও এসিল্যান্ড সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অক্ষত ফিরে আসলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে নদীপাড়ের আশেপাশের এলাকায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান মেঘনা নদীতে অবৈধভাবে 2টি স্থানে বালু উত্তোলন করা হচ্ছে। পরে বৃহস্পতিবার এসিল্যান্ড শফিকুল ইসলাম ও জেলা ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পার্শ্ববর্তী নবীনগর উপজেলার বালু ইজারা নিয়ে রায়পুরা চরমধুয়া ইউনিয়নের সীমানায় এসে বালু উত্তোলন করা একটি ড্রেজার ও 2 জনকে আটক করে 10 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। পরে অপর একটি অবৈধ বালু মহলে স্পিড বোট নিয়ে যাওয়ার পথে অপর প্রান্ত থেকে গুলিবর্ষণ করেন। এই সময় ইউএনও বলেন, কারা মোবাইল কোর্টের অভিযানের উপর গুলিবর্ষণ করেছে ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের নামে নিয়মিত মামলা করা হবে। সেখানে অভিযানকালে আমাদের মোবাইল কোর্ট টিম সেখানে পৌঁছানোর আগেই তারা গুলিবর্ষণ শুরু করে দিয়ে, তো এর প্রেক্ষিতে আমরা সেখান থেকে আমাদের কাছে যেহেতু পর্যাপ্ত সংখ্যক ফোর্স ছিল না, সেই জন্য আমরা সেখান থেকে চলে আসি। আমরা ইতিমধ্যে তথ্য সংগ্রহ করেছি যে কে বা কারা এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা প্রসিডিংসে যাব। খবর পেয়েছি, এটা প্রশাসনের কাছে এটা খবর আছে যে চর এলাকাগুলোতে, বিশেষ করে আমাদের যে রায়পুরা উপজেলার 24 ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়ন চর এলাকায়, এই চর এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র মানুষের কাছে পৌঁছায় গেছে, অবৈধভাবে অস্ত্র। তাই শীঘ্রই এগুলো বিষয়ে বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে। এখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে অস্ত্র উদ্ধারে। নরসিংদী থেকে আশরাফুল ইসলাম সবুজ, আমার বার্তা।